বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডক্টর শফিউল্লাহ প্রধান ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি প্রশ্ন ও উত্তর পর্ব 37 এর প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা প্রচুর রুগীরা প্রশ্ন করেছেন। আমি এর আগে 1 থেকে 36 ভিডিও দেওয়া আছে, 37-এ যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর দিচ্ছি। হাসনাইন আহমেদ, আপনি লিখছেন, স্যার আমার নাম মোহাম্মদ হাসনাইন আহমেদ, বয়স 25 বছর, ওজন 70 কেজি। স্যার আমি 2023 সালে রেগুলার জিম করতাম। হঠাৎ একদিন পা ফসকে গিয়া সিঁড়িতে পড়ে গিয়ে ব্যথা পেয়ে 26 দিনের মতো জিম করেছি। হঠাৎ মেরুদণ্ড ব্যথা শুরু হয়। ডাক্তার দেখাইতে দেখাইতে 21 জন ডাক্তার দেখাইছে। ইন্নালিল্লাহ, 21 জন। আমি চলাফেরা করতে ব্যথা বাড়ে, সামনের দিকে ঝুঁকে থাকলে ব্যথা বাড়ে, পিছনের দিকে ঝুঁকলে মেরুদণ্ডের ভিতরে কট করে আওয়াজ হয়। তারপর ব্যথা বেড়ে 2024-এ L45 ডিস্কের সমস্যা। এপিডুরাল ইঞ্জেকশন নিয়েছি, এক্স-রে এমআরআই অনেক টেস্ট করাইছি, ডাক্তার বলে কোনো সমস্যা নাই। তাহলে এপিডুরাল দিল কেন? আবার আপনি নিজেই বলছেন ডিস্কের সমস্যা, আবার বলছেন সমস্যা নেই। যাই হোক, সমস্যা নেই, এটাও সমস্যা নেই। এক্স-রে এমআরআই অনেক টেস্ট করিয়েছি, ডাক্তাররা বললে কোনো সমস্যা নাই। ফুটবল খেলতে পারবো রাত্রে, আমি নাকি ফুটবল খেলতে পারবো। আচ্ছা, ঘুমাইতে গেলে উনি আমার কোনো সমস্যা না পেয়ে প্যাট স্ক্যান টেস্ট দিয়েছে, এই টেস্ট আমি এখন পর্যন্ত করিনি। অবস্থা স্যার, আমি এখন কি করতে পারি? আপনি দেশে থাকলে সোজা সিরিয়াল দিয়ে চলে আসবেন, আর কোনো এটা নিয়ে কোনো আওয়াজ দিয়ে লাভ নেই। সকল কাগজপত্র সহ সিরিয়াল দিয়ে সোজা ডিপিআরসিতে সকল কাগজপত্র নিয়ে আসবেন। আর যদি দেশে না থাকেন, আত্মীয় স্বজন কাউকে আমার সাথে পাঠালে আমি ভিডিও কলে চিকিৎসা পরামর্শ দিব। যাই হোক, এটা কোনো বড় কোনো রোগ হয় না, এটা নিশ্চিন্তে থাকেন। মোহাম্মদ ফয়সাল, আপনি লেখছেন, আমার নাম মোহাম্মদ ফয়সাল, বয়স 24 বছর। স্যার আমার 3 বছর যাবৎ কোমর ব্যথা, বাম পায়ের দিকে ব্যথা নামে, অনেক কষ্ট হয়, ব্যথা বাড়ে, তখন চলাফেরা করতে পারি না। অনেক ডাক্তার দেখেছি, কোনো ফল পাইনি। আমার নাকি পিএলআইডি সমস্যা আছে। নাকি আবার কি? নাকি বলতে কোনো চিকিৎসা আছে নাকি? কোনো ডায়াগনোসিস আছে নাকি? নাকি মানে হয় কনফার্ম বলতে হইব। অনেকে বলছে ফিজিওথেরাপি নিলাম, কিছু অনেক জায়গায় ফিজিওথেরাপি নিয়ে আমি আবার ব্যথা ফিরে আসে। ইন্নালিল্লাহ। আমার জেলা চট্টগ্রামে অনেক ফিজিওথেরাপি সেন্টার বিভিন্নভাবে তৈরি হয়েছে। আসলে কোয়ালিটি কি আমি জানি না, তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কারো ভালো আমি জানি না, খারাপ আমি জানি না। যাই হোক, আপনার যে সমস্যাটা যেটা বোঝা যায়, এটা পিএলআইডি, এবং পিএলআইডি ডিপিআরসি সবচেয়ে বেশি রুগী আমরা এখান থেকে সাকসেস রেট আমাদের ভালো, আলহামদুলিল্লাহ। আমার ইউটিউব ফেসবুকে রুগীদের রিভিউগুলো দেখবেন। ইউটিউবে গিয়ে আমার ব্যায়াম, ফেসবুকে পিএলআইডির ব্যায়াম লাগবেন, পিএলআইডি ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান। ব্যায়ামগুলো করবেন, নিয়মগুলো মাইনা চলবেন, সাঁতার কাটবেন প্রতিদিন 10 মিনিট, 5-5-10 মিনিট। মোহাম্মদ মাইনুল ইসলাম, আপনি লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার বাড়ি ফিরোজপুর জেলা, আমার রুগী আপনার বাবা। আচ্ছা, 77 বছর বয়স, 2 বছর আগে স্ট্রোক করে ডান পাশ অবশ, প্রথম দিকে কথা বলতে পারতো না, এখন একটু কথা বলতে পারে। আপনার কাছে কিভাবে নিয়ে আসতে পারি? আপনি ডিপিআরসি লিখবেন ইন্টারনেটে, গুগলে, 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে ফোন দিয়ে ওনারে এনে নিয়ে দেখাবেন। ও যদি দরকার আমরা ভর্তি রাখতে পারি, আর যদি মনে হয় না ভর্তি ছাড়া বাড়িতে চিকিৎসা সম্ভব, সেটাও আমরা বলে দেব, তবে দেখতে হবে। খায়রুল কবির, আপনি লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার মা প্রায় 1 বছর ধরে স্ট্রোক, ডান হাত পা অবশ, পক্ষাঘাতগ্রস্ত, তিনি কথা বলতে পারেন না, তার কথা পরিষ্কার না। অনুগ্রহ করে আমি কি করতে পারি? ওনাকে সোজা আইনা আমাদের ডিপিআরসিতে ভর্তি করে দেবেন, আর কিছুই করার নেই, বাকিটা আমরা দেখবেন ইনশাল্লাহ। অনেক প্রশ্ন। জীবন রহমান জিশান, আচ্ছা, নাম জিশান, বয়স 21 বছর, পেশা খামার, কাজ করি, প্রবাসীদের চিকিৎসার কেন্দ্র হচ্ছে ডিপিআরসি, একমাত্র আদর্শ কেন্দ্র, আলহামদুলিল্লাহ। আমার ডান দিকের কোমর ব্যথাটা মেরুদণ্ড মাঝ বরাবর নয়, এক পাশে হয়। রানের দিকে ব্যথা হয়, কাপ মাসেল হাঁটু ব্যথা করে, এই ব্যথাটা রানের দিকে যায়। আচ্ছা, অনেক বড় কথা লেখছেন আপনি। ভারী কি লেখছেন? পা কিছুটা ভারী ভারী মনে হয়, কোমরে হালকা ব্যথা হয়, কিন্তু পা ঠিক থাকে, কিন্তু শুয়ে থাকলে আপনার প্রথমে ব্যথা শুরু হয়, ঘুমাতে গেলে কমে, মানে আমরা হজবরলভাবে লেখছেন। যাই হোক, যতটুকু বুঝছি আপনার কোমরে পায়ের মাংসপেশির ব্যথা। আর একটা কথা, এই ব্যথা শুরু হওয়ার আগে সকালে ঘুম থেকে উঠলে আমার পিঠ ব্যথা করতো, ডান দিকেই, কিন্তু সেই ব্যথাটা যে কখন চলে গেছে আমার মনে নেই। যত রকম মনে আছে, কোমর
ব্যথার আগেই হয়তো বা চলে গেছে। ব্যথা মনে রাখাটা ভালো না, যত ভুলা যাবেন তত ভালো। ব্যথার কথা মনে, খারাপ কথা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা মনে আনলেই রোগ হয়, দূরে থাকবেন। ব্যথার কথা ভুলা যান, যে ভুলা গেছেন এটা বার মনে করার দরকার কোনো কিছু নাই। ব্যথা প্রায় 4 মাসে বেশি হবে, প্রথম 2-1 মাস ব্যথা অনেক তীব্র থাকলেও পরে এখন আস্তে আস্তে ব্যথাটা কমেছে, এখনও পুরাপুরি যায় না। যেহেতু আপনি প্রবাসে কোন দেশে আছেন সেটা লেখেন নেই, আপনি দেশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে আমার কাছে পাঠাবেন ফোন দিয়ে, যেদিন আসবে আপনার সাথে যোগাযোগ করে আমি ভিডিও কল আপনাকে দেখব, সকল ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। তা আপনি আমার ইউটিউব ফেসবুক নিয়মিত দেখবেন, নিয়ম কানুনগুলা ফলো করবেন, মেনে চলবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। ফরহাদ এই আইডি থেকে অনেকগুলো প্রশ্ন করেছেন। ফরহাদ সাহেব 3টা কমেন্ট করছেন আলাদা আলাদা। আচ্ছা, অসুবিধা নাই স্যার। মেরুদণ্ডে হাড়ের ভিতর ধরত চুলকাই, ব্যথা খুব, 20 জন ডাক্তার দেখাইছেন, পরে ব্যথা সারে না। আপনার এখানে অজবরল লেখছেন। আচ্ছা, সমস্যা নেই। মেডিসিন খেলে কম হয়, আবার ব্যথা শুরু হয়, কি করব? ডক্টর বলছে মাংসের ভিতরে ভিতরে ব্যথা, কম্পিউটার চালাই বসে, 58 কেজি ওজন। আচ্ছা, একই কথা বারবার লেখছেন, সমস্যা নেই। কম্পিউটার যারা বসে বসে কাজ করে তাকে মাজা ব্যথা হইব, এটি স্বাভাবিক। বসা ঠিক করতে হইব। বসা নিয়ে বহুতবার বলছি, বসা ঠিক না বুঝলে আমার কাছে আসলে আমি বসা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যারা কম্পিউটারে বসে বসে জব করেন তারা সবাই একবার হলে আমার সাথে দেখা করবেন, আমি কারেকশন করে দেবো। বসার নিয়ম কি, টেবিলটা কেমন হবে, কোন কোম্পানি, কোন চেয়ার, কীভাবে হইলে আপনার কোমর ব্যথা হবে না, গাড় ব্যথা হবে না, সেটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ফরহাদ সাহেব, আপনি যদি বাংলাদেশে থাকেন নিয়মিত 10 মিনিট সাঁতার কাটবেন প্রতিদিন, ব্যথা গোষ্ঠী উদ্ধার চলে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ শারাফত এই আইডি থেকে লেখছেন 42 বছর, আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে যত মানুষ প্রবাসী আছে, ইভেন কি বিদেশিরাও আমাদের এখানে আসে ডিপিআরসিতে, যে কোনো সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ। 2 বছর যাবৎ জয়েন্টে ব্যথা ফুলে যায়, আমি ওষুধ খাইতাম, এখন আর ওষুধও কাজ করে না। আমি আপনার সাথে যোগাযোগ করতে কিভাবে যোগাযোগ করব? আপনি যেহেতু সৌদি আরবে থাকেন, দেশে থাকলে সোজা চলে আসবেন ডিপিআরসিতে, আমি বসি। ডিপিআরসি পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাব সেন্টার, সারা পৃথিবী সবাই চিনে। 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা। এখানে আসলেই হবে। ফোন নাম্বার আমি যে বলি স্ক্রিনে দেওয়া থাকবে, 019977020001, 019977020002। এই যে কোনো একটাতে যোগাযোগ করে আসবেন, আসলে আমি দেখে দেবো। আর যদি দেশে না থাকেন, বিদেশ থাকেন, তাহলে কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠালে আমি ভিডিও কলে আপনাদেরকে চিকিৎসা পরামর্শ দেব। আপনারা যারা আমার এখানে প্রশ্ন করতেছেন, এখন এটা তো 37-এর উত্তর দিচ্ছি, ইনশাল্লাহ 38, 39 এভাবে আমরা প্রশ্ন আহ্বান করব। যারা প্রশ্ন আবার দরকার হয়, করেন নাই, ভুলে গেছেন, আবার করবেন। বা যারা এখন নতুন আমার ইউটিউব ফেসবুকে আছে, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, কেবল প্রশ্ন উত্তর পাইতে থাকবেন ইনশাল্লাহ। এবং করণীয় কি, অনেকে বগল ঘুরতে থাকে। একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া সব মানে দেখা অনেকে ওষুধ খাওয়া শুরু করে দেয়, সোশ্যাল মিডিয়া থেকে এটা করা যাবে না। অবশ্যই বাস্তবে ডাক্তার আছে কি না, উনি জীবিত না এআই দিয়ে বানাইছে, চেম্বারে যাবেন, গিয়ে দেখাবেন। বুঝাইতে পারছি? এই উল্টাপাল্টা সোশ্যাল মিডিয়া দেখে চিকিৎসা করে অনেকে ক্ষতিগ্রস্ত, এটা করা যাবে না। সোশ্যাল মিডিয়া দেখে বিভিন্ন থেরাপি দেয়, মেশিন দেয়া, আল্ট্রাসাউন্ড দিয়ে থেরাপি দেয়, সুই দিয়ে থেরাপি দেয়, এই দেয়, এই দেয়, দেখে পাগল হইয়া গিয়া রুগী পঙ্গুই আমার কাছে আসে। এগুলি করা যাইব না। একটা ডাক্তারের চিকিৎসা অভিজ্ঞতা থাকতো দীর্ঘ বছর পর। আমি 21 বছর রুগী দেখি আলহামদুলিল্লাহ। এগুলো মানে একটু জ্ঞান বুদ্ধি খাটাইতে হবে, বুঝছেন? আমার ইউটিউব ফেসবুক যারা প্রতিটা রুগীর ভিডিও দেখে, আমার কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথার প্যারালাইসিসের ভিডিও যদি ঠিকমতো দেখে, এমনি রুগী ভালো হয়ে যায় নিয়মকানুন মানলে। আমি যে সাঁতারের কথা বলি, সাইকেল চালাইতে বলি, কোন রুগী সাইকেল চালাবে, কোন রুগী সাঁতার কাটবে, সেটা বলে দিচ্ছি। দেখতে হবে, না দেখলে হবে নাকি? এভিএন শত রুগী অপারেশন ছাড়া ভালো আছে। প্রত্যেকটা রোগ এটা ফলো আপ করতে হয়, 1 মাস 2 মাস পর ডাক্তারকে দেখাইতে হয়, নিয়ম, এটা নিয়ম। বডি চেক আপ করতে হবে। খাবার তো 4-5 বেলা খান, এটা খান কেন? একবার খাইলে হইতো। নামাজ তো 5 বেলা পড়া লাগে না, একবার পড়লে হয়ে যাবে? জামা তো কদিন পর কেনা লাগে না, একবার কিনলেই হইব? প্রতিদিন তো চাকরি করতে হয় না, একদিন চাকরি করলেই সারা জীবন হয়ে যাব? প্রত্যেকটা জিনিসের বুঝতে হবে। জ্ঞানী ছাড়া এগুলো বুঝবে না। একটা পাগলের মতো, বেকুবের মতো গেল ঘুরতে আছে পাবলিক। জ্ঞানীরা ঘুরে না, তারা ঠান্ডা মাথায় সবার ধৈর্য ধরে চিকিৎসা করে ভালো থাকে আলহামদুলিল্লাহ। আর আমাদের কাছে যারা আসবেন ডিপিআরসিতে, সময় নিয়ে আসবেন। প্রবাসী ভাই বোনদের বলি,
দয়া করে সময় হাতে নিয়ে আসবেন, অস্থির হয়ে এখানে আসবেন না। প্রত্যেকটা রুগীরে বলি যারা আমাদের কাছে আসবেন ধৈর্য সহকারে আসবেন, নাহলে আসার দরকার নেই। আপনাদের দেখার আমার দরকার নেই, দেশে কোনো ডাক্তার অভাব নেই, প্রচুর ডাক্তার আছে, দেখাবেন, অভাব নেই। বিদেশ যাবেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, কত চায়না, এখন তো সব জায়গায় যায়, যাবেন দেখাবেন, পৃথিবীতে ডাক্তার অভাব আছে না। কিন্তু এখানে এসে অধৈর্যই আসবেন আমাদের কাছে, ধৈর্য ধরে আসবেন। আমার কোনো রুগী ধৈর্য ধরে দ্বারা চিকিৎসা নিছে একটা এদিকেও যায় নাই। আমার পুরান রুগী নতুন রুগী পাঠায়, পুরান রুগী নতুন রুগী পাঠায়, এটাই নিয়ম। অধৈর্য ধরে এখানে আসবেন না। আমরা এখানে কোনো জাদু দেখাই না, এটা একটা চিকিৎসা ব্যবস্থা, আধুনিক এবং মডার্ন। আমাদের কাছে বিদেশি রুগী আসে আলহামদুলিল্লাহ, এটা বুঝতে হবে। ইন্ডিয়ার থেকে রুগী আসে, আর আমরা যাই ইন্ডিয়াতে, ঠিক না? উল্টা রুগী আসে আমার কাছে। আর এই বাংলা ভাষা ইন্ডিয়ার সবাই যদি বুঝতো, দিল্লির থেকে রুগী আইসা পড়তো। বাংলা ভাষা তো বুঝে না, বুঝলে আইসা পড়তো। অ্যারাবিয়ানরা বুঝলে সিরিয়াল ধরে যেত, তারা তো আমার ভাষা বুঝে না। তারপরও দু একজন আসে, এজন সেজনে পাঠায়, আলহামদুলিল্লাহ। অনেক প্রশ্ন, এত প্রশ্ন দিলে ভিডিও বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।